ওই যে একটা বড় আম, তুই দেখছিস কিছুই চোখে দেখিস না। ওই তো তোর ডান হাতের কাছে। আহা ভাই, তুই কি চোখে দেখিস না? তোর হাতের আশপাশ তো মেলা আম, ওগুলো তাড়াতাড়ি ছেড়ে দে। তারপরও যদি তুই পারিস তাহলে আয় না উপরে। এমনিতেই নরম ডালের ওপর বসে ভয়ে আমার হাত পা কাঁপছে, আর উনি আমাকে এটা সেটা বোঝাচ্ছে। শোন, গাছে চড়া অত সহজ না। তুই আমাকে চড়ে দিয়ে এখন নানা রকম কথা বলতেছিস। ভালো কিছু পেতে হলে এইটুকু তো সইতেই হবে। মা রোজ বলে আম খিচুড়ি বানিয়ে দিবে, তবে আম কোথায় পাবে বল? তাই তো আজ আম পাড়তে এসেছি। কথা না বাড়িয়ে আম ফেল দেখি। আরেকটি আম ছিঁড়ে নিচে ফেল, তাড়াতাড়ি নে, না হলে বাগানের চাচা এসে যাবে, তখন কিন্তু সমস্যা হবে। এই কেড়ে আমার বাগানে দাঁড়াও, তোদের চামড়া আমি ছিলাবো। এই তোর বাপের নাম কি, মার নাম কি? তোদের এত বড় সাহস আমার বাগানে এসে গাছে চড়ে আম ছিঁড়তেছিস? আরে ভাই পালা, যার বাগান সে এসেছে। আমি দৌড় দিলাম, তাড়াতাড়ি আয় ভাই, ধরা খেলে খবর আছে। কি রে আপু, আমাকে রেখে পালাবি? থাম, আমিও পালাবো। আমাকে একা ফেলে যাস না, গেলে কিন্তু বাসায় গিয়ে মার খাবি। তোদের আর যদি কোনোদিন দেখছি আমার বাগানে, তাহলে একটা মাইর মাটিতে পড়বে না। দাঁড়াও, তোদের আব্বুকে আগে বিচারটা দেই। এতবারই সাহস আমার বাগানে এসে আম চুরি করে খায়। আসসালামু আলাইকুম ওস্তাদজি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি খবর ভাই, কোথায় গেছিলেন? একটু বাজারে গেছিলাম। আর শোন, তোর কাছে আমার একটা নালিশ আছে। বাজার থেকে আসার পথে আমার বাগানে গেছিলাম, দেখলাম কে যেন আম ছিঁড়তেছে। ওমা, পরে দেখি তোমার ছেলে আর মেয়ে, তারা আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেল। এখন কথা হচ্ছে, ভাই তুমি তো নামাজ পড়াও, আর তোমার পিছে আমরা নামাজ পড়ি। তোমার ছেলে মেয়ে যদি এরকম ভাবে চুরি করে, তাহলে আমাদের ছেলে মেয়ে কি করবে? তুমি তো খুতবায় বলো যে এটা চুরি করা যাবে না, ওটা চুরি করা যাবে না, অথচ তোমার ছেলে মেয়ে আমার আম চুরি করতেছে। ভাই ওরা তো ছোট বাচ্চা, এখনো ওরকম কোনো বুঝ হয় নাই, বুঝলে তো আর যাইতো না। আর তারপরে যেহেতু বললে, আমি বাসায় গিয়ে তাদেরকে শাসন করব, যেন তোমার বাগানে আর না যায়। এই শুনছো তুমি? আরিফ আর আসমা কোথায়? তাদের নামে করিম চাচা অভিযোগ দিল, তাদের বাগানে নাকি আম চুরি করতে গেছিল। জানো, আমাকে অনেক কথা শুনাইলো। ও, তারা অনেক সময় ঘর থেকে বের হয়েছিল, তাই ভাবতেছি কোথায় গেল, এখনো নাই কেন। হয়তো ভয়তে তারা আসতেছে না বাসায়। আসুক, তাদেরকে কড়া শাসন দিতে হবে, যেন এরকম ভাবে কারো আম বাগানে চুরি করতে না যায়। চল ভাই, তাড়াতাড়ি চল, বাসায় হয়তো মা রেগে আছে, সেই যে ঘর থেকে বাইর হয়েছি। যদি আম্মুকে বলে দেয় ওই চাচা যে আমরা আম চুরি করতে গেছিলাম, তাহলে কিন্তু আমাদের খবর আছে। এই তোরা কোথায় গেছিলি রে? তোদের জন্য অনেকক্ষণ ধরে বসে আছি। তোরা নাকি আম বাগানে গেছিলি আম পাড়তে? করিম চাচা এসে আমাকে বিচার দিল তোদের নামে। তোরা কি ভালো হবি না? এতবারই বাধা করি, তারপরও তোরা ওখানে গেছিস। তোদের কারণে আজকে আমাকে অনেক কথা শুনতে হলো। তোদেরকে মারি না তো, এই জন্য তোরা মাথায় চড়ে এসিস। আর যদি কোনোদিন দেখি আবার আম বাগানে গেছিস, তাহলে তোদের কিন্তু খবর আছে, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। কথাটা ভালো করে যেন খেয়াল থাকে। বাবা, ভুল হয়েছে, আর যাব না ওই বাগানে। আসলে আম খাইতে মন চাইছিল তো, তাই ভাই সহ গেছিলাম। কথা দিলাম বাবা, আর যাব না। কথাটা যেন মনে থাকে তোমাদের। কারো কাছ থেকে কোনো জিনিস ছেড়া যায় না, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। তোমার আব্বু নামাজ পড়ায়, ইমামতি করে, তোমার আব্বুকে তারা অনেক কিছু বলে। এমন কিছু করো না যাতে তোমার পিতামাতার দুর্নাম হয়। কি খেতে মন চায় আমাদেরকে বলবে, আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে আম্মু, এখন থেকে তোমাদেরকে বলবো, যা খাইতে মন যাবে তাই বলবো।
ওস্তাজি, ও ওস্তাজি, বাসায় আসেন, থাকলে বাহিরে আসেন, আমার বাগান থেকে আম এনেছি। কি খবর ভাই, হঠাৎ করে আসলেন যে আমাদের বাসায়? এই তো ভাই, বাগানের আম নিয়ে আসলাম। সেদিন বাচ্চাদেরকে অনেক গালিগালাজ করেছি, পরে বাসায় গিয়ে ভাবলাম যে কাজটা আমি মোটেও ভালো করিনি, কারণ তারা তো ছোট বাচ্চা। আর আপনাকে অনেক কিছু বলেছি ভাই, তুমি আবার মনে কিছু করিও না। না ভাই, ওরকম কিছু মনে করি নেই। আসলে বিষয়টা হচ্ছে, আমরা কোনো কিছুতেই ইমামদেরকেই বলি, তুমি নামাজ পড়ো, তোমার ওটা করা যাবে না, তোমার ছেলে মেয়ে ওরকম কেন করবে। আসলে বিষয়টা ওরকম না। আপনিও মানুষ, আমিও মানুষ, আপনারও ভুল হবে, আমারও ভুল হবে, আপনার ছেলে মেয়েও ভুল করবে, আমার ছেলে মেয়েও ভুল করবে। তাই ওরকমভাবে বলা উচিত নয়। আমার সন্তানদেরকেও কঠোর শাসন করেছি। তারা ছোট, কিছু বোঝে না, তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলে তারা বুঝবে। ঠিক বলেছেন ভাই, ওরকম ভাবে বলা আমার উচিত হয়নি। আসলে বিষয়গুলো আমাদেরকে সহজভাবে দেখা উচিত, কারণ সবাইকে কোনো না কোনো সময় পৃথিবী ছেড়ে যেতে হবে। এই পৃথিবীতে কাউকে কষ্ট দিয়ে যাওয়া যাবে না। কাউকে কষ্ট দিলে আল্লাহ তাহলে কখনোই আমাদেরকে ছেড়ে দিবে না। আম এনেছি, সবাই মিলে খাইয়েন, কেমন? বাইরে তো দেওয়া ফোটাফুটি করতেছে। আরিফ আর তোর বোন, এই বৃষ্টির সময় কেউ বাসার বাইরে যাবে না। কালকে থেকে তোরা আমার সাথে প্রতিদিন মক্তবে যাবি। ঠিক বলেছ আরিফের বাবা, তারা এখন বড় হয়েছে, এখন কুরআন পড়া শিখতে হবে, নামাজ পড়তে হবে, আদব কায়দা এগুলো ভালোভাবে শিখতে হবে। কালকে থেকে তোর আব্বুর সঙ্গে তোরা মক্তবে যাবি। আর বাবারা শুনো, মক্তবে যাওয়ার আগে সুন্দর করে অজু করে নিবা। আচ্ছা আব্বু, অজু কিভাবে করে আমাদেরকে একটু মৌখিক বলে দাও, তাহলে আমাদের জন্য সহজ হবে। বাহ, সুন্দর প্রশ্ন করেছ। তাহলে শুনো কিভাবে অজু করতে হয়। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শোনো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কিভাবে আমরা অজু শুরু করব। অজুর শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। এরপর সর্বপ্রথম আমাদের ডান হাতের কবজি পর্যন্ত অন্তত 3 বার সুন্দরভাবে করতে হবে। এরপর বাম হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে। এরপর আমরা মুখে পানি দিয়ে গড়গড়া বা কুলি করব এবং ডান হাতে পানি নিয়ে নাকে আমরা পানি পৌঁছে দেব। বাম হাত দিয়ে নাক সুন্দরভাবে আমরা পরিষ্কার করব। তারপর সমস্ত মুখমণ্ডলভাবে অন্তত 3 বার পরিষ্কার করতে হবে। এরপর সর্বপ্রথম ডান হাত গড়ালি পর্যন্ত আমরা সুন্দরভাবে ধৌত করব। তারপর বাম হাত আমরা সুন্দরভাবে ধৌত করব অন্তত 3 বার করে। এরপর সমস্ত মাথা মাসেহ করতে হবে এবং ডান পায়ের গড়ালি পর্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। তারপর বাম পায়ের গড়ালি পরিষ্কার করতে হবে। এভাবে সুন্দরভাবে অজু করার পর আমরা দোয়া পড়ব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে দোয়া করে আমরা অজু করব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। ভাই, বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে, এখন তো মনে হয় আমের বাগানে প্রচুর আম পড়তেছে। চল ভাই, গিয়ে আম কুড়াই। না আপু, দুপুরে আব্বু কি বলছে শোনো নাই? যে মানুষকে না বলে কোনো কিছু করা যাবে না। চুপ করে এগুলো কাজ করলে বাবা মার দুর্নাম হবে। আমি যাব না। এই নিয়ে হলো তাদের সংসার। তারা সুখে দুঃখে এইভাবে তারা চলে। যখন মসজিদে আজান পড়ে তখন নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ সকলের প্রতি ফরজ করে দিয়েছেন। তাই আমাদের উচিত সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা। আল্লাহ তাআলা আমাদের আদায় করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহ